হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে লোগো তৈরি করতে হয়। তো আজকে দুটি সিম্পল লোগো দেখাবো আমি, একটা ফটোশপের আর একটি ইলাস্ট্রেটরের। তো চলুন দেখি কিভাবে সেটা করা যায়। তো প্রথমে আমি একটি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করব। তো আমি একটু রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটি বক্স তৈরি করে নিলাম। তো এরপরে আমি আরো একটি বক্স তৈরি করব। বক্সটি এমন ভাবে তৈরি করতে হবে যেন সব দিকে মাপ সমান থাকে। তো এদিকে একটু মিল করে সমান করে নিলাম আমি। তো আমি এখন এর ভিতরে কাজ করব। আমরা চাইলে এই জায়গায় আরো একটু স্পেস দিতে পারি, সেক্ষেত্রে হয়তো বা আর একটু সুন্দর লাগতে পারে। এখানে আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, এখন মোটামুটি একটি সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে। তো এখন আমি যেটা করব, এর ভিতরে আমাকে ফ্রন্ট লিখতে হবে। প্রথমে আমি ফটোশপেরটা করব, তো এজন্য আমি এখানে একটা ফন্ট বসিয়ে নিচ্ছি। তো ফন্ট সিলেক্ট করতে হবে এখন আমাকে। তো আমি ইমপ্যাক্ট ফন্টটি নিচ্ছি। এখানে আমি পিএস লিখে রাখলাম। এখন আমাকে এটা বড় করতে হবে। তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটু বাড়িয়ে নেব। এমন ভাবে বাড়াতে হবে যেন সব দিকে সমান থাকে, তাহলে দেখতে সুন্দর হবে। তো এটা মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে। এখন আমরা যেটা করব, যে এখানে আমরা কালার বসাবো। তো আমি এখানে কালার অলরেডি আগেই সিলেক্ট করে রেখে দিয়েছি। তো আমি এর জন্য কালারটা বসিয়ে দিচ্ছি এখানে। তো এই কালারটি আমরা বসাবো। এর জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। এখানে আমি দিলাম, কালারটি বসে গেল। আর এর ভিতরে আমাকে একটা কালার বসাইতে হবে। তো এখানে আমি এটা দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে এই ফন্টে কালার ইউজ করব। তো ফন্টে কালার ইউজ করতে গেলে আমাকে এই কালারটি ব্যবহার করতে হবে। তো আমি ফন্ট সিলেক্ট করে এই কালারটি বসিয়ে দিলাম। তো এটা হলো আমার ফটোশপের একটি লোগো তৈরি হয়ে গেল। ইচ্ছা করলে আমরা এখানে আরো কিছু ব্রাইট কালার ইউজ করে দিতে পারি, যেমন এরকম এরকম আমরা ব্রাইট করে দিতে পারি, সেক্ষেত্রে সুন্দর দেখা যাবে। এক্ষেত্রে এটাও তাই, সেম করে দেওয়া যাবে। তো দেখুন, এটি তৈরি হয়ে গেল ফটোশপের লোগো। এবার আমরা যেটা করব, সেম ভাবে ইলাস্ট্রেটরের লোগো তৈরি করব। তো আমরা ইলাস্ট্রেটরের জন্য একটা ঘর তৈরি করে নিই। এখানে আমরা আরেকটি ঘর তৈরি করব। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা করব এখানে। আর এটাকে একটু বড় করে নিই। এখন মোটামুটি ঠিক আছে। তো এখানে আমি কালার ইউজ করব। তো এখানে কালার ইউজ করতে গেলে আমি যে কালারটি ইউজ করবো, ইলাস্ট্রেটরে সাধারণত এই জায়গাতে হলুদ কালারের মতো ব্যবহার করা, হলুদও না আসলে কমলা কালারের মতো, আমি সেটা ব্যবহার করব। আমি এখানে ক্লিক করলেই এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি চাচ্ছি কালারটা আর একটু ডিপ করতে, এরকম। হ্যাঁ, পারফেক্ট। এবার আমি যেটা করব, এই অংশে কাজ করব আমি। তো এখানে আমি এই কালারটি ইউজ করব। এখানে আমি এই কালারটি বসিয়ে দিলাম। এখন আমি যেটা করব, ফন্ট লিখব। এখানে আমি AI বসিয়ে দিলাম। এটাকে আমি মাঝখানে বসিয়ে নেব। নেওয়ার পর ফন্টটাকে মোটামুটি একটু শেপে বসিয়ে নেব। আমাদেরকে সাইজটা ঠিক করে বসিয়ে নিতে হবে।
এবার আমি এখানে সেম কালারটি ইউজ করব, তো সেই জন্য আমি এখানে এটি বসিয়ে দিলাম। তো আমি এখানে ফন্টটি চেঞ্জ করলে হয়তো বা আরো ভালো দেখা যাবে, তো আমি সেজন্য এখানে কালিব্রি ফন্ট ইউজ করব। তো এটাকে করতে গেলে একটু বোল্ড করে দিলে সুন্দর দেখা যাবে। সেক্ষেত্রে এখানে একটু বাড়িয়ে দিতে হবে। আমরা চাইলে এখানে কালারটি আরো একটু ব্রাইট করে দিতে পারি। তো এটা ব্রাইট করতে গেলে এই অংশটিকেও আমাদেরকে ব্রাইট করতে হবে, তো আমরা এই অংশে ব্রাইট করে দিচ্ছি। এভাবে আমরা ফটোশপ আর ইলাস্ট্রেটরের লোগো তৈরি করে নিতে পারি। এভাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে আরো কিছু লোগো তৈরি করতে পারবো। তো আমি ইনশাল্লাহ আমার সামনের টিউটোরিয়াল গুলোতে আরো কিছু লোগো তৈরি করে দেখাবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।